अच्छा ठीक है। इधर में हमारा इधर ही है गुटका, इसलिए तो कम दाम लेना चाहिए। कम दाम हाँ? क्या करे, मेहनत ज्यादा है ना, इसलिए बोल देते हैं দুপুরে আপনাদের সবাইকে স্বাগত। नहीं ये আজ আমি নিয়ে যাব আপনাদেরকে গ্যাংটক থেকে শিলিগুড়ি, আর আজকেই কিন্তু সিল্ক রুট সিরিজের লাস্ট ভিডিও আপলোড করছি। চলুন সাথে থাকুন। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আর আমরা লোকাল ট্যাক্সি হায়ার করে চলে যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডে, কারণ বড় গাড়ি এখানে ঢোকে না। আর আজকে আমাদের ফেরার পালা। আজকে আমরা চলে যাব শিলিগুড়ি থেকে আমাদের গাড়ি নিয়ে ওভারনাইট कोलकाता। तो यही लास्ट पैकिंग पूरम जी कर रहा है और दिक्कत नहीं थी लास्ट टाइम। और এই ট্যাক্সি স্ট্যান্ডে আছি, এখানে আমরা বাইরে থেকে গাড়ি নিয়ে এলে রাখতে পারবো পেড পার্কিং। সিল্ক রুট সিরিজ আমরা কিভাবে পরিকল্পনা করেছিলাম বা আগের ব্লগ কিভাবে দেখিয়েছি তার একটা রিক্যাপ করে দিচ্ছি। আমরা কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ি আসি বাই কার, এবং শিলিগুড়িতে আমার বন্ধুর কাছে গাড়িটা রেখে আমরা কিন্তু ট্যুর ট্রাভেলস প্যাকেজ নিয়েছিলাম ইচ্ছে পূরণ ট্যুর ট্রাভেলস থেকে। পার হেড খরচা পড়েছিল 10,200 টাকা শিলিগুড়ি টু শিলিগুড়ি। পারমিট এবং এক্সট্রা যে ঘুরতে যাওয়ার স্পটের খরচা সেটা কিন্তু এক্সট্রা দিতে হয়েছে। বাকি খাওয়া দাওয়া গাড়ি খরচা সব কিছুই কিন্তু এর মধ্যে ছিল যেভাবে হয়। আর বাচ্চাদের জন্যে 50%। তো প্রথম দিন আমরা কিন্তু পৌঁছে গেছিলাম সিলারিগাঁওতে। আমাদের যে হোমস্টে ছিল হোটেল আলিশান, খুব সুন্দর, খুব ভালো লাগবে। তারপরের দিন আমরা আফটার ব্রেকফাস্ট চলে গেছিলাম আরিতার, আর আরিতারে ছিলাম দ্য গোল্ডেন নেস্ট হোমস্টেতে। ওখানেরও এক্সপিরিয়েন্স দুর্দান্ত। তারপরের দিন আমরা লোয়ার জুলুক পদম চেনে ছিলাম। সেই পদম চেনে সমৃদ্ধি হোমস্টে, তাদেরও ব্যবহার খুব সুন্দর এবং লোকেশনটাও খুব সুন্দর। এরপরে আমরা চলে যাই গ্যাংটক ভায়া ছাঙ্গু লেক, বাবা মন্দির, এইসব দেখতে দেখতে, যেটা সিল্ক রুটের হয়। তারপরে গ্যাংটকে একদিন স্টে ছিল যেদিন পৌঁছেছি, প্লাস একদিন স্টে ছিল। আর গ্যাংটকের স্টে যেটা ছিল আগের ভিডিওতে দেখিয়েছি, গ্যাংটকের লোকাল সাইট সিন ইনক্লুডিং রোপওয়ে। তো সেই ভিডিও যারা দেখেননি প্লিজ আগের ব্লগটা দেখে নেবেন। তারপরে আজকে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ি। তো আজকেই কিন্তু আমরা শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে ওভারনাইট কলকাতা ফিরবো। আজকের ডেটা হেক্ট্রিক। চলুন আপনাদেরকে নিয়ে যাই। আমরা এসে গেছি রংপুর ক্রস করছি। এবারে কিন্তু গরম লাগছে ভালো। আর এই হচ্ছে যারা আমার মতো মে বা জুন মাসে পরিকল্পনা করছেন সিল্ক রুটের, কখনোই আশা করবেন না কিন্তু আপনারা বরফ দেখতে পাবেন। কিন্তু এই সময় প্রাক বর্ষার যে মৌসুম থাকে সেই মৌসুম কিন্তু খুব সুন্দর, এবং পাহাড় সবুজ, সেটারও একটা অনবদ্য দৃশ্য হয়। সেটা আপনারা উপভোগ করতে অবশ্যই কিন্তু এই টাইমটা এই জন্যে বেছে নেবেন। তিস্তাকে পাশে নিয়েই আপনাদেরকে পুরো গ্যাংটক থেকে শিলিগুড়ি পর্যন্ত রাস্তায় এই তিস্তাকে সঙ্গে নিয়েই চলতে হবে। তাই তিস্তা চলবে আমাদের সাথে, তিস্তা নদী। আর বেশ প্রাক বর্ষার মৌসুমে কিন্তু নদীর জলের পরিমাণ অনেকটাই বেশি। हम लोग अभी रॉन्ग को क्रॉस करके चाय पीने के लिए बैठा है, और ये कॉफ़ी पीने के लिए बैठा है हम और मामा। और देखिए ये कॉफ़ी अच्छा बढ़िया दिया है। আমার মতো যারা ঘুরতে ভালোবাসেন আপনারা, তাদেরকে বলবো যদি আপনারা সিল্ক রুট করেন তাহলে সিল্ক রুট আপনি ট্যুর ট্রাভেলসের সাথে করতে পারবেন, ইচ্ছা পূরণের সাথে। ইচ্ছা পূরণ ইজ এ ভেরি গুড চয়েস। আমার ভালো লাগার জায়গা থেকেই আমি আপনাদেরকে বলছি। সেকেন্ডলি, যদি আপনারা নিজেরাও প্ল্যান করেন, হোমস্টে এবং গাড়ির ড্রাইভারের নাম্বার বা হোটেলের নাম্বার আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো।
এদিক থেকে पेलिंग जोरथाम जावा जाए, ऐसे ही टर्न। ये जगह का नाम क्या है दादा? ये मल्लिक है? मल्लिक मल्लिक। জাস্ট নদী দেখাচ্ছি, জলে পরিপূর্ণ। যাওয়ার সময় আমরা এই রাস্তা দিয়ে উপরে গেছিলাম কালিম্পংয়ের। আর এই থেকে গ্যাংটক বা ভাইস ভার্সা এই রুটটা কিন্তু দুটো রুট আছে। একটা হচ্ছে রংপো থেকে আপনি দার্জিলিং হয়ে নামতে পারেন, সেটার ডিস্টেন্স হবে 167 কিলোমিটার। আর আপনি কিন্তু মালবাজার হয়ে সোজা একটা রাস্তা আসতে পারেন যেটা 183 কিলোমিটার। তো ওই রাস্তাটাই আমরা পছন্দ করেছিলাম। আর অ্যাকর্ডিং টু গুগল এটার ডিস্টেন্স হওয়া উচিত 6 ঘন্টা বা 6.5 ঘন্টা, বাট ট্রু ফ্যাক্ট যে এটা কিন্তু আপনার যে আপনি যদি ব্রেকফাস্ট করেন বা লাঞ্চ করেন সেই টাইমটা ধরলে মোটামুটি 7.5 থেকে 8 ঘন্টা এখনকার রোড কন্ডিশন অনুযায়ী লাগবে। কিন্তু ফুঁসছে, জাস্ট দেখুন, কালকে কিন্তু ভালো বৃষ্টি হয়েছে, তার এফেক্ট। একবারে খাওয়ার জায়গা দেখা যায়। ওই দূরে যে পাহাড়টি দেখা যাচ্ছে আর ঠিক পেজা তুলোর মতো মেঘ পাহাড়ে বৃষ্টির জন্যে জমে উঠেছে। আমরা তখনও বৃষ্টি পাইনি, কিন্তু যতটাই শিলিগুড়ির দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে বৃষ্টি আসছে এবং বৃষ্টিটা দূরে হচ্ছে দেখা যাচ্ছে। আর এই পাহাড়ের প্রেডিকশান চলে না, সেটা আপনারা সবাই জানেন। তো পাহাড়ের এই পাহাড়ে বৃষ্টি হচ্ছে, ওই পাহাড়ে শুকনো, কখনো আপনি প্ল্যান করছেন যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, আসলে গিয়ে পেলেন না, এগুলো পাহাড়ের সাথে চলতেই থাকে। আর এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্যে বারবার আমরা যারা বাঙালি, আমরা যারা ঘুরতে ভালোবাসি, তাই বারবার চলে আসি এই নর্থ বেঙ্গল সিকিম। এটা কিন্তু একটা ভালো লাগার জায়গা, যতবারই আসি কোনো সময় কিন্তু পুরনো হয় না। একটা স্মৃতি, ভিডিও এবং কিছু ফটোগ্রাফি নিয়ে ফিরে যাই, আবার মনে হয় কবে আসতে পারবো। এই শিলিগুড়ির দিকে যত আমরা এগিয়ে চলেছি বৃষ্টির পরিমাণ কিন্তু আস্তে আস্তে বেড়েই গেল। আর বেড়ে যাওয়ার সাথে সাথে এই শিলিগুড়ির রাস্তার সেবক রোডের কাছে যখন আপনাদের উপরে পাহাড় আর একদিকে তিস্তা, তার মাঝখানে এই ডিভাইডার দিয়ে রাস্তা দেওয়া আছে এবং চোখে পড়বে ল্যান্ডস্লাইডিংয়ের বিভিন্ন নমুনা, তখন কিন্তু বেশ ভয় লাগে। আর বলে দিই, জুন মাসের মাঝামাঝির পর কিন্তু পাহাড়ে প্রতি বছর মোস্ট প্রবলি বর্ষা ঢুকে যায়। এটা ডিপেন্ডস করে ওয়েদারের উপর, বাট প্রেডিকশান জুন মাসের মাঝামাঝির পর থেকে কিন্তু বর্ষা ঢুকে যায় পাহাড়ে। তো পাহাড়ে যারা শিলিগুড়ি থেকে সিকিম বা আরও নর্থ বেঙ্গলে বিভিন্ন অফবিট লোকেশানে যাওয়ার প্ল্যান করেন, বর্ষাকালটা জেনারেলি অ্যাভয়েড করাই ভালো, কারণ আপনার ফেঁসে যাওয়ার চান্সেস কিন্তু বেশি। এনার্জি ড্রিঙ্কস নিয়ে শোভন ঘুরে পড়েছে। দেখুন, আমরা শিলিগুড়ি থেকে 10 কিলোমিটার দূরে আছি, আর আমাদের ডেস্টিনেশানও এরকম 10 কিলোমিটার বা 7-8 কিলোমিটার বাকি আছে। কিন্তু যেভাবে বৃষ্টি শুরু হয়েছে মনে হয় পাহাড়ে মনসুন চালু হয়ে গেল, মানে জাস্ট আমার নাম নিচ্ছে না। আর আমাদের একটা চ্যালেঞ্জিং আছে, আমাদের উপরে যে রুফ ক্যারিয়ার ছিল, এই ক্যারিয়ারে যে প্লাস্টিকটা ছিল সেটা তো হাওয়ায় ফেটে ফুটে গেছে। প্লাস্টিক না নিলে জার্নি স্টার্ট করতে পারবো না, ওটাই একটু চিন্তা করছি। পরে আমি ওভারনাইট ড্রাইভ করে কলকাতা ফিরেছিলাম সেফলি। আর নেক্সট আবার কোথাও ঘুরতে যাব, সেটা অফিসের ছুটির উপরও ডিপেন্ডস করে। যাই হোক, আবার আপনাদেরকে নতুন কোনো সিরিজ, নতুন কোনো জায়গা অবশ্যই তুলে ধরবো। টিল দেন, বাই বাই, সবাই ভালো থাকবেন।